আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে আমি মিষ্টি দই বানাবো। আসো সবাই দেখি। অনেক গরম পড়ছে, এই গরমে দই খাবো না তাই তো হবে না, অবশ্যই দই খাইতে হবে। আর এই দই যদি ঘরে বানায়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। অনেক সুন্দর হয়েছে দইটা। এখানে 1 লিটার 1.5 লিটার দুধ দিয়েছি। আর দই বীজটা তো অবশ্যই লাগবে। আমি এখানে টক দইটা পানি ঝরাইতে দিয়েছি। দুইটা এলাচ ফেলাই দিয়েছি, একটু ঘ্রাণ আসবে এ কারণেই। আমি খাঁটি এখানে গরুর দুধটা নিয়ে নিয়েছি। পাউডার দুধ হলে পারে আর এতটা জ্বালানো লাগে না। আর গরুর যদি পিওর দুধটা হয় তাহলে একটু ঘন করে নিতে হয় জাল দিয়ে। এখানে আমি 1 কেজি পরিমাণ মতন করে নেব। এখানে ক্যারামেল করার জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে আমি কিছু চিনি দিয়েছি। এটা স্বাদ মতন যার যে পরিমাণ মিষ্টি খান সে পরিমাণই দেওয়া লাগবে। কেউ কম খায়, কেউ বেশি খায়, আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। লো হিটে এটা আমি দিয়ে ক্যারামেলটা করে নেব। ফ্রাই প্যানে দিয়েছি। আমি 2-3 চামচ দুধ উঠাই রাখছি, এটা ক্যারামেলের ভিতরে দেব। এত সুন্দর দই যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেন দোকান থেকে কিনে খাবেন? অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে বানানোর। আর গরমের দিনে তো দই বসানো কোনো ব্যাপারই না, অবশ্যই দইটা বসে যাবে। আমি তো বসার সুযোগটাও দিই নেই। 2 ঘন্টা পরেই আমি একটা মানে গ্লাসেরটা তো খেয়েই ফেলেছি, দেখতে পারবেন। ক্যারামেলটা হওয়ার মধ্যেই ক্যারামেলটা সুন্দর একটা কালারের জন্য এটা দিতে হয়। আর কেউ যদি এটা না দিতে চান তাও দইটা বসবে, কোনো সমস্যা নেই। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি এই কালারটাই রাখবো, বেশিটা জ্বালালে হয়তো তিতা লাগবে। আমি যে দুধটা উঠায় রাখিছিলাম এটা দিয়ে দিলাম। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দলা বেঁধে গেলে কোনো ভয়ের কিছু নেই, আবার চুলাটা জ্বালাই দিলে ঠিক হয়ে যাবে, এটা মিক্সড হয়ে যাবে। দেখেন দোকানের যে কালারটা আসে দইয়ের, ঠিক সে কালারটাই চলে এসেছে। আমি ওই চুলাটাও বন্ধ করে রেখেছি যে এটা দেব, কারণ চুলা জলাকালিতভাবে দিলে দুধটা কেটে যাবার ভয়টা থেকে যায়। এই কারণেই আমি একটু ঠান্ডা হইতে দিয়েছি। আমি এখন এটা দিয়ে দিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। আমি আর কিছুক্ষণ জ্বালাই নেব। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ওই পরিমাণ ছিল, কমে গেছে।
এখন এখানে 1 লিটার মতন হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমার প্রিন্স আইসি দেখতেছে, দেখেন যে আমরা কি করতেছি। এখানে আমি এটা সুন্দর করে ফাটাই নেব, নাহলে দলা বেঁধে থাকবে। আমি 3টা বাটিতে বসাবো, একটা গ্লাসে বসাবো, 2টা বাটি আর একটা গ্লাসে কাঁচের গ্লাসটাই আমি দিয়েছি। এই যে পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না, ঠান্ডা হলে পরে দইটা বসবে না। যে আঙুলটা দিয়ে কিছুক্ষণ রাখা যাবে এই পরিমাণ গরম থাকবে। আমি এখন কিছু দুধের ভিতরে দিয়ে আমি দইটা মিক্সড করে নেব সুন্দর করে। এই টক দইটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে আবার ওর দুধের মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা। এটা একটু সুন্দর করে মিক্সড করে দেওয়া লাগে, না হলে দলা বেঁধে থাকবে, তখন ভালো লাগবে না। এই যে দইয়ের পরে ফেনাটা আসে, দেখেন হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা নেড়ে দিচ্ছি। আমি 2টা বাটিতে দিয়ে দেব। দেখেন কালারটা কি সুন্দর আসছে, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে, কি বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে দইটা বসানো হয়েছে। অনেক সুন্দর টেস্ট হয়েছিল। আমি এই যে এখানেই বসাবো রান্নাঘরে। এখানে আমি টাওয়ালটা দিয়ে নিয়েছি, দিয়ে এটা ঢেকে দেব। আমি এখন এই যে এরপরে একটা পাতলা কম্বল দিয়ে দিলাম। এখন এখানে 6-7 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজে রাখা লাগবে, রাখলে এটা শক্ত হয়ে যাবে। কিন্তু আমি এটা ফ্রিজে রাখি নাই, ওই 2টা রাখবো আর গ্লাসেরটা কেটে খেয়ে নেব। খেয়ে আপনাদের দেখাবো। আমার তো আর ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে, অতিরিক্ত গরমে এই দইটা খেলে অনেক ভালো লাগবে, পরিবারের সবাই পছন্দ করবে। বানিয়ে দেখবেন, দোকানের থেকে আর কিনে খাইতে মন চাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবার কোনো ভিডিওতে আসব। দেখেন অনেক সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা আমি ফ্রিজে রাখলেই এটা একবারে শক্ত হয়ে যাবে।